লেগে গেল, আমি কিনে নিলাম, পাঞ্জাবি বানিয়ে নিলাম। আমার স্ত্রীও ওই রকম, ব্লাউজ, শাড়ি, সায়া, ম্যাক্সি যা পাবে মনে ভালো লাগতে গেলে ও কিনে নিবে, ও পয়সাকে পয়সা বলবে না। তো দেখাচ্ছে কাঁচের মিড কেসটা, তো এক শাড়িতে দেখলাম এতটা উঁচা করে ওর নিজের পায়জামা পাঞ্জাবি, কম করে যদি হয়তো 30 থেকে 35টা সেট হবে আছে। আর এক সাইডে দেখতে পেলাম শুধু শাড়ি রাখা আছে, ও হবে কাছাকাছি 40টা, এতটি শাড়ি রাখা আছে। এই যে এগুলো আমার স্ত্রীর কাপড়, এগুলো আমার কাপড়। আপনি নিজে বলেন, এটা ইসরাফ নয়? এটা বাহুল্য খরচ নয়? একটা মানুষের জীবনে যদি কি থাকে, 10টা 20টা করে জামা থাকে, আর একটা মহিলার যদি জীবনে 15টা করে শাড়ি থাকে, ব্লাউজ সায়া থাকে, তাহলে এটা কি প্রয়োজনের জিনিস? যে এরা যারা ইসরাফ করে, ইসরাফকারীকে রব্বুল আলামিন পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা বলেছেন আর একটা কথা, এটাও মানতে হবে, ইন্দাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুস শায়াতিন, যারা অপ্রয়োজনে ব্যয় করে, বাহুল্য ব্যয় করে, তারা শয়তানের ভাই। তো তারা যদি শয়তানের ভাই হয়, তাহলে আসল শয়তানকে বাড়িতে আনার আর কোন দরকার আছে? আমি তো শয়তান, বসে হয়ে আমি আছি শয়তান। এতটি যদি শাড়ি থাকে, এতটি যদি ব্লাউজ থাকে, এতটি যদি লুঙ্গি আর পায়জামা পাঞ্জাবি থাকে, তাহলে আর ওই শয়তানকে ধরতে যাওয়ার দরকারটা কি? দাদারা, কথা কি ভুল বলছি? আমাদের মা বোনদের একটা নতুন অভ্যাস কি আছে, বাপের বাড়ি থেকে যতবার যাবে দান নিয়ে আসবে, একটা এত বড় হাঁড়ি, তারপর আর একটা ছোট হাঁড়ি, তারপর একটা ছোট হাঁড়ি, তারপর আর একটা ছোট হাঁড়ি, তারপর আর একটা ছোট হাঁড়ি। আর সাম সাইডে দেখেন যে 10টা শুধু হাঁড়ি সাজানো আছে। কাপ দেখবেন তো 10 রকমের কাপ, গ্লাস দেখবেন তো 10 রকমের গ্লাস, পেয়ালা দেখবেন তো 10 রকমের পেয়ালা। পুরো সামসেটটাকে সাজিয়ে রেখেছে শুধু হাঁড়ি, বাসন কুসনে, থালিতে, গ্লাসে। এখন বলেন তো, একদিনে যদি ওর বাড়িতে ওর বাপের আর ওর ভাইয়ের আর ওর মামার বিয়ে লাগে, তবুও তো এতটি হাঁড়ি লাগবে না? একটা মানুষ নিজের বাড়িতে এতগুলো সামান কিনে রেখে দিয়েছি, আর চোখের সামনে দেখাচ্ছি গোটা দেশবাসীকে, যার প্রয়োজন নেই সে জিনিসটা করার মানে কি? এটা মুবাজ্জিরিন নয়? এটা ইসরাফকারী, এটা অপ্রয়োজনে খরচ করা লোক। এই লোকটা কি সেই দাগে দাগি নয়? আর এটা যদি এই দাগে দাগি হয়, তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইখওয়ানুশ শায়াতিন, এরা হলো শয়তানের ভাই। আপনি কোথায় বাঁচতে পারলেন না, নিজেকে বাড়িটাকে বাঁচাতে পারলেন? যত বাড়িতে বেশি নিয়ামতের বহিঃপ্রকাশ দেখা যাবে, তত বাড়িটাতে ঈমান দুর্বল হয়ে বাঁচবে। যত জিনাত বাড়ির ভেতরে বেশি থাকবে, তত ঈমান ড্যামেজ হয়ে বাঁচবে। আর যত বাড়িটা খাকসারি বাড়ি হবে, তত ঈমান চাঙ্গা হয়ে বাস করবে। আপনার ঘরে ঘরে ডিজাইন, আপনার দেয়ালে দেয়ালে ডিজাইন, আপনার হামামখানাতে ডিজাইন, আপনার ঝর্ণাতে ডিজাইন, আপনার বাথরুমের নলের ভিতরে ডিজাইন, আর আপনি ড্রেসিং রুমে করে রেখেছেন ডিজাইন, আপনার গেটে করে রেখেছেন ডিজাইন। শুধু ডিজাইন আর ডিজাইন দেখতে গেলে মন মুগ্ধ হয়ে যায়, ওখানে ঈমান দুর্বল হয়ে বাঁচে। যদি আপনি মানতে কষ্ট লাগে, তাহলে আমার শ্রদ্ধেয় মাওলানাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নানা লাম নুমার আন নাকসুল হিজারাতা ওয়াত-তিন ওয়া ফি রিওয়ায়াতিন আন নাকসুল হিজারাতা ওয়াত-তিনা ওয়াল হাজারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন কাপড় পরাতে। কাকে? পাথরকে। কাকে? তো লকড়িকে। কাকে? তো মাটিকে। মাটিকে কাপড় পরাতে হবে না, পাথরকে কাপড় পরাতে হবে না, এবং লোহার সামগ্রীকে কাপড় পরাতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এগুলো কাপড় পরাবার জিনিস নয়। এবার পীর বাবা শুয়ে আছে বটের গাছের তলায়, কবে মরেছে, মানুষ আছে কি ভূত আছে আল্লাহ তাআলা জানে। তার উপরে 1000, 2000, 3000 টাকা দামের কাপড়কে চাপিয়ে আমি দিয়ে আসছি, আর তার কাছে মানত মানছি। তাহলে এই পীরের কবরের উপরে চাদর চড়ানোটা এই সহি হাদিস অনুযায়ী জায়েজ না। কেন তুমি মাটিকে কাপড় পরাতে গেলে? মাটি কাপড় পরবে না।
রাসূলুল্লাহ বলছেন আমাকে আদেশ দেওয়া হয়নি কোনো পাথরকে কাপড় পরানো যাবে না, কোনো লকড়ি কাঠকে কাপড় পরানো যাবে না। তাহলে এটা তো রাসূলুল্লাহর ফরমান। এখন আপনাকে গুনাই, আপনি কি কি করেছেন? পয়সাওয়ালা লোক, সুন্দর বাড়ি করেছেন, করার পরে কি কি করেছেন? জানালাতে আপনি চাদর ঝুলিয়েছেন, দামি দামি চাদর। দরজার সামনে চাদর ঝুলিয়েছেন, বড় মূল্যবান চাদর। মেন গেটের উপরে চাদর টাঙিয়েছেন, 6.5 ফিট লম্বা, গোল গোল বালাতে টানলে সরসর করে সরে যায়, আবার টানলে সরসর করে খুলে যায়, এত সুন্দর চাদর। আর কি করেছেন? ফ্রিজের উপরে কভার চাপিয়েছেন, মূল্যবান কভার। টিভির উপরে চাদর চাপিয়েছেন, মূল্যবান চাদর। ড্রেসিং টেবিলের উপরে চাপিয়েছেন সুন্দর কভার। তাহলে আপনার বাড়িতে কোনটা জিনিসকে আপনি বাদ রেখেছেন যে তাকে কাপড় পরাননি? কোনোগুলো লোহার তৈরি, কোনোগুলো কাঠের তৈরি, কোনোগুলো মাটির তৈরি, সবকে কাপড় দিয়ে সাজিয়ে রেখেছেন, সবকে কাপড় দিয়ে সাজিয়ে রেখেছেন। অথচ নবীজি বলছেন আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন কোনো পাথরকে কাপড় না পরাই, আমি যেন কোনো লকড়িকে কাপড় না পরাই। তাহলে রাসূলুল্লাহর ফরমানকে বুড়ো আঙুল দিয়ে আমি যদি টিভি আর এলসিডিকে ঢাকতে যাই, আমি যদি ফ্রিজকে ঢাকতে যাই, আমি যদি জানালা কপাটকে ঢাকতে যাই, তাহলে ওই সাথে সাথে যদি জিজ্ঞেস করি আপনাকে, আপনার বিবির গাটাকে ঢাকতে অনিবার্য করা হয়েছে কোরআনে, আপনার বিবির গায়ে কি চাদর দেওয়া হয়েছে? সে কি গাটাকে ঢেকে রাখে? যেটা আসল সেটা নকল, আর যেগুলো নকল সেগুলো আসল। তাহলে বাড়িটা কি ইমানের বাড়ি আছে? আমি তো নষ্ট করে দিয়েছি, এই বাড়িখানাকে ইমানের বাড়ি হতে দিচ্ছি না আমি। কেন করলাম এতগুলো জিনিস আয়োজন? সিম্পল যদি হতো, আমার ইমানটা ঝকঝকে হয়ে বাঁচতো আর আমিও ইমানদার হয়ে বাঁচতাম। রাগ করিয়েন না, এই জায়গাটা হচ্ছে আলেমের গড়, আর আলেমের গড়ে, আলেমের উপস্থিতিতে আমি যেগুলো কথা বলছি যদি ভুল হয়ে যায়, তা আমি ভুল স্বীকার করে নিব যে এটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি জেনে শুনে ভুল কথা আপনাকে বলছি না। রাসূলুল্লাহর কথাগুলোকে একটু কান লাগিয়ে শুনেন। রাসূলুল্লাহ বলছেন তোমার বাড়িতে কি আছে? সুন্দর করে বাড়ি তৈরি করা হয়েছে। নবীজি বলছেন গুরফাতুন লিনাফসিকা, একটা কামরাকে সাজিয়েছেন খুব সুন্দর করে, ছাপের খাট দিয়ে, ড্রেসিং টেবিল দিয়ে, এটা সেটা দিয়ে। এটা কার জন্য? তো বলছে এটা আমার জন্য। ঠিক আছে। আর একটা কামরা বানিয়েছেন, ওটাকে সুন্দর করে সাজিয়েছেন খাটখাটলি দিয়ে, আসবাবপত্র দিয়ে। এটা কার জন্য? তো আপনি জবাব দিয়ে বলেন গুরফা লে যাও যে কা, আপনার বিবির জন্য এটা কামরা। ঠিক আছে, দুটো কামরা হয়ে গেল। 3 নম্বর কামরা আপনি আর একটা বানিয়েছেন সুন্দর করে সাজিয়ে কুজিয়ে, এটা কার জন্য? তো বলছে লে ওলা দেখা, আমার ছেলের জন্য তৈরি করেছি এটা। 3টা হয়ে গেল। 4 নম্বরে নবীজি বলছেন আর একটা কামরা আপনি বানিয়ে রেখেছেন, সুন্দর করে সাজিয়ে কুজিয়ে রেখেছেন। জিজ্ঞেস করা হলে এটা কার? তো লে জয়ফেকা, আমার বাড়িতে মেহমান আসতে পারে, আমার শালাবাবু আসতে পারে, আমার শ্বশুর আসতে পারে, আমার কোনো দোস্ত আহবাব আসতে পারে, তো মেহমানের থাকার জন্য এটা কামরা। টোটাল কটা কামরা পেলাম এখানে? 4টা। নিজের জন্য, স্ত্রীর জন্য, বেটার জন্য আর মেহমানের জন্য। 4খানা কামরার অনুমতি পেয়েছি। আপনি ফের ভুল বুঝবেন, স্বামী স্ত্রীর জন্য আলাদা কামরা কেন লাগবে? কেন লাগবে না? স্বামী স্ত্রী হতে গেলেই যে এক চকিতে থাকতে হবে, এটা কোন কথা? 60 বছরের লোক ওই একই চকিতে থাকবে? যৌবন কালের কথাটা আলাদা। মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষ তো এটা মনে মনে ভাবে যে নির্জনে নিরিবিলিতে থাকি তো বড় ভালো লাগবে। অতএব পুরুষের ঘর আলাদা, স্ত্রীর ঘর আলাদা, এটা দোষের কথা নয়। তবে পুরুষ যদি বলে যে না আমার চকি ছেড়ে ওই চকিতে যেতে পাবে না, সেটা অন্য কানুন। কিন্তু স্বেচ্ছায় দুজন ও এই কামরায় এ কামরায় আছে, এখানে আপত্তির কিছু নেই। 4টা কামরার অনুমতি পেলাম। তারপর এইবার কি? ওয়াল খামিসুল শয়তান, 5ম নম্বর যদি একটা কামরা আমার বাড়িতে থাকে, তাকে সাজিয়ে রেখেছি, কুজিয়ে রেখেছি, সুন্দর করে আয়েশ আরামের ব্যবস্থা করে রেখেছি, শুবার লোক নেই, বিছানাকে বিছিয়ে রাখা আছে, জানালাকে বন্ধ করা আছে, দরজাকে বন্ধ করে রাখা আছে, ফিটফাট ঘর রাখা আছে। আপনাকে যদি জিজ্ঞেস করি এটা ঘর কার, যে লোক নেই মাওলানা সাহেব, এমনি তৈরি করা আছে।
আল্লাহ পাকের নবী বলছেন এই ৫ নম্বর কামরা হলো কার? তো শয়তানের। এ ঘরে আপনার প্রয়োজন ছিল না, আপনি বানিয়ে রেখেছেন। এখানে ইবলিস শয়তান সারা রাত শুয়ে শুয়ে কাটায়। এখন আপনি বলেন ইবলিশের জায়গা কে করে রেখেছে আর কে করে রাখেনি? আপনি তো চট করে আমাকে বলবেন তাহলে আপনার কথা অনুযায়ী আমি ৩ তলা বাড়ি করতে পারবো না। যদি আপনার প্রয়োজন থাকে তো করবেন, যদি প্রয়োজন না থাকে তো করবেন না। আপনি যদি বলেন যে আমি ভাড়া দিব এই জন্য বানিয়েছি ৩ তলাটা, আপনি বানাচ্ছেন, ভালো কথা, ভাড়াতে ব্যবহার করেন। আর আপনি ভাড়াও দিবেন না কাউকে, অপ্রয়োজনে ৫-৫টা কামরাকে রেডি করে রেখে দিয়েছেন শুধু দুনিয়ার লোককে দেখাবার জন্য। তো কামরাগুলো বাস করবে কে? কামরাগুলো বাস করবে তো ৪ জনে ৪ জন। এর বাইরে যদি লোক না থাকে তো এখানে ইবলিশ শয়তান বাস করবে। আর যে বাড়িতে ইবলিশ শয়তানের জায়গা আপনি করে রেখেছেন সেই বাড়িটা কি আর ইমানের বাড়ি হতে পারবে? না। নোমান বলে একজন সাহাবী ছিলেন, 11টা ভাই একই দিনে। আর 11টা ভাইয়ের যতটি আলাউলাদ ছিল এবং ওর বংশের যতটি লোক ছিল, একই দিনে কাছাকাছি ৬০০ জন লোক মদিনায় এসে ঈমান কবুল করে নিয়েছিলেন। তো রাসূলুল্লাহ ওদের ঈমানের আর ওদের মনের দিকে তাকিয়ে দেখে এ কথাটা বলেছিলেন, যেটাকে রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ, যে দুনিয়াতে ঈমানদারের ঘর আছে এবং দুনিয়াতে মুনাফিকদেরও ঘর আছে। ভাই আমার, আপনি যদি এইভাবে ইবলিশ শয়তানকে জায়গা না দেন তাহলে তো খুবই ভালো কথা। আর একটা কথা বলে দিই, দেওয়ার পরে আপনাকে অন্যদিকে নিয়ে যাই। আপনার বাড়িখানাকে রহমতের বাড়ি বানাবেন তো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি জুলজুলুন আও জারাসুন। কোনো এমন একটা বাড়ি যে বাড়িটাতে সকালে বিকালে সময়ে সময়ে ঘন্টা বাজে, ঘন্টা ধ্বনি টুন 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 করে ঘন্টা বাজে, কিংবা আসলে বেল রাখা আছে, বেলটা টন 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 করে বাজে। তো যে বাড়িতে ঘন্টা বাজবে সকালে বিকালে সে বাড়িতে আল্লাহর ফেরেশতা প্রবেশ করবে না। এর মানে উলামায়ে কেরাম দুটা বলেছেন। কি কি দুটা? একটা মানে হলো এই, ওই বাড়ির মহিলারা পায়ে এমন গয়না পরে যে একটা পা তুলতে গেলে 50টা ছুন ছুন করে আওয়াজ করবে। তো সারাদিন আঙনাতে গলিতে ঘুরছে আর ওর পা থেকে ঝুনঝুন 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 করে আওয়াজ বেরিয়ে আসছে। হয় একগুলো গয়নাকে বলা হয় জলতরং, আর একগুলোকে বলা হয় পাজেব, একগুলোকে বলা হয় খালখাল। তো যেটাই হোক না কেন ওর পায়ের গয়না যদি ছন 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 করে সারাদিন বাজে, তাহলে এই বাজেনাওয়ালা বাড়িতে ইবলিশ শয়তান যাবে না। আর একটা প্রমাণ কি, এমন কোন সিস্টেম করা আছে, এমন পর্যন্ত নবীজি বলেছেন তোমাদের গায়ের গলায়, তোমাদের উটের গলায়, তোমাদের গরুর গলায় জীবনে কোনোদিন ঘন্টা লটকাবে না। ঘন্টা লটকানোতে রাসূল কারীম নিষেধ করেছেন। কেন? যেখানে ঘন্টা বাজবে সেখানে শয়তান থাকবে। আপনাকে একটা উপদেশ দেওয়ার জন্য বলছি, আপনি সুন্দর করে বাড়ি বানিয়েছেন, আপনার বাড়িতে আমি যাব, একটা বিদেশি মানুষ, যাওয়ার জন্য কোরআনে কানুন করা আছে, আপনার গেটের কাছে গিয়ে আপনার নাম ধরে আমি ডাকবো আর দিয়ে বলবো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও ভাই গিয়াসউদ্দিন, আসসালামু আলাইকুম। বাড়ির ভেতরে আসবো কি না ভাই? আমি আপনার কাছে অনুমতি চাইবো, একবার চাইবো, দুইবার চাইবো, তিনবার চাইবো। যদি ওদিক থেকে জবাব না আসে তো আমি ফিরে চলে যাব। এটাই হলো কোরআনের নিয়ম। কিন্তু আপনি সালামটাকে উঠিয়ে দিয়েছেন, সালামের জায়গাতে আপনি কি করেছেন? অশান্তিকে জায়গা দিয়েছেন। ঘরের মেন দরজার কাছে বাইরে গেটের কাছে একটা বড় সুইচ বোর্ড লাগিয়ে রেখেছেন, ওখানে কলিং বেলের ছবি দেয়া আছে আর এখানে লেখা আছে কলিং বেল। আমি কি করলাম? এখন বড় লোক হলাম, রাসূলুল্লাহর সুন্নাতকে জবে করে দিয়ে যেমনি সুইচটাতে আমি হাত লাগালাম, আপনার বাড়ির ভেতরে টিন 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 করে একটা গান বেজে উঠলো। গানটা কতক্ষণ বাজবে? 25 সেকেন্ড কিংবা 30 সেকেন্ড বাজবে। এর মানেটা হলো এই, বাইরে কোনো লোক আমাকে ডাকছে, ওই গানের আওয়াজটা আপনার বাড়িতে যতটি লোক ছিল তারাও শুনবে, আর আমি নিজে বাইরে দাঁড়িয়ে আছি আমিও শুনতে পাবো। তাহলে আপনি ব্যবস্থা করে রেখেছেন মিজমারুশ শয়তান, শয়তান যেগুলো বাজনাকে ভালোবাসে সেগুলোকে শোনার ব্যবস্থা। আমিও শুনবো এবং আপনিও শুনবেন। এইরকম জুলজুল যে বাড়িতে আছে সে বাড়ির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কখনো প্রবেশ করে না। এগুলো রিংটোন আছে, কি কি যে বলে এগুলোকে বুঝতে পারি না। একটাকে বলে রিংটোন আর আরেকটাকে কে জানি কি টোন বলে গো। যে আমি আপনাকে ফোন লাগাবো এমনি করে, তা আমার নিয়ত ভালো আছে,
তো আপনার ফোন থেকে ওদিক থেকে আওয়াজ আসছে কি গান শুনছে। তো আপনি যে একটা গান ফিট করে রেখেছেন আপনার মোবাইলে, আমার মতো লোকটা আমি শুনবো না, তারপরে আপনি জোর করে আপনি শোনাচ্ছেন এই গানটা, কিসের জন্য কাজ করেছেন? এরকম লোক না এখানে? যারা নিজের মোবাইলে রিংটোন রেখেছে ভালো, হয়তো গজল বলছে, আর আবার ওই যেটা উল্টা টোন, সেই উল্টা টোনটা যেটা আমার কাছে আসবে সেটাতে তো গান বাজছে। আপনি কত বড় গুনাহগার, এত বড় ফাসাদ নিজের মোবাইলে ঢুকিয়ে রেখেছেন, আর একটা ভালো মানুষের ইমানকে লুটার জন্য আপনি কলকবজা তৈরি করে রেখেছেন। আপনি কি ইমানের পরিচয় দিলেন? ইমানের পরিচয় দিলেন না। যে বাড়িতে জুলজুল আছে সে বাড়িতে আল্লাহর ফেরেশতারা যাবে না। তাহলে আল্লাহর ফেরেশতা না গেলে জায়গাটাকে দখল করবে, ভূতে দখল করবে না? ভূতে তো দখল করবেই, করে তো আছেই। এই জন্য বেটাতে ঝগড়া, আর বেটিতে ঝগড়া, মায়ে ঝগড়া, বাপে ঝগড়া, কোনো জায়গাতে শান্তি নেই, সব জায়গাতে অশান্তি বিরাজ করছে। আপনি ফেরেশতাদের আনাগোনাকে সহজ করে দেন, সরল করে দেন, যাতে ফেরেশতাদেরকে দেখা মাত্র ইবলিস শয়তান পালায়। পালারে বাপ বেটা মিলে পালা, দেখছিস আল্লাহর ফেরেশতারা এখানে বসে আছে, এখানে আমাদের থাকার ক্ষমতা হবে না। কি করে? একটা নিয়ম বলে দিচ্ছি, সারা রাত আল্লাহর ফেরেশতা আপনার বাড়িতে থাকবে। ইবলিস শয়তানের বাপের মাজাল নেই যে আপনার বাড়ির ডিহিতে পা দেয়। কোথায় আছে? সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি এশারের নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বিছানায় ঘুমাতে যাবে, তখন ডান হাতটাকে এমনি করে নিজের গালের উপরে রেখে দাও, বালিশে রেখে দিয়ে ঘুমাও। ঘুমাতে যাওয়ার আগে তুমি আয়াতুল কুরসিটাকে পড়ে নাও। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম পড়তে 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 ওয়াহুয়াল আলিউল আজিম পর্যন্ত পড়ে দাও। দেওয়ার পরে তুমি ঘুমিয়ে যাও। যদি আরো পারো তার একটা দোয়া বলো, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। দোয়াটাকে পড়ে নিয়ে আপনি ঘুমিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে কাজটা করে দিলে রে বান্দা, তোমার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতাকে নাজিল করা হয়। ওই ফেরেশতাটা আপনার বাড়িকে জোগাবে, আপনার গাড়িকে জোগাবে, আপনার সম্পত্তিকে জোগাবে, আপনার চারিদিকে পাহারাদারি করবে, যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়। গাড়ি জোগাবে, বাড়ি জোগাবে, সংসার জোগাবে, আপনার ধন দৌলতকে জোগাবে ফজর পর্যন্ত। তো ওই আল্লাহর ফেরেশতাটা ইবলিস শয়তানকে জোগাবে না? নিশ্চয়ই জোগাবে। কিন্তু কটা লোক করতে পারবে এটা কাজ? শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো, এই সামান্য কাজটা আমার দাদারা কয়জন করতে পারবে? যে আমি বাড়িটাকে কার জন্য করলাম নির্দিষ্ট? আল্লাহর রহমতের ফেরেশতাদের জন্য করে দিলাম। কেউ করি না গো, কেউ শুনি না গো, এই কথাগুলোকে কেউ মানি না আমরা। আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি বলছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি বাউলুন মুক্তানাউন। এমন একটা বাড়িতে আল্লাহর ফেরেশতারা যাবে না যে বাড়িতে কোন একটা বাসনে পিশাব রাখা আছে, কিংবা কোন একটা বাসনে পায়খানা মল রাখা আছে, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতারা যাবে না। আপনি বলবেন, কে বাড়িতে পিশাব জমা করে রাখে জি? আর কে এরকম করে জি? তো করে বলতে কি, কোনো মানুষ যদি অভ্যাস করে যে পিশাব করে বাসনে, তো সকালবেলায় ফেললো না, সারাদিন থেকে গেল, কালকের পিশাব আজকেও রাখা আছে, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা যাবে না। বাসনে পিশাব করা সুন্নাত, বা এটা করতে পারেন আপনি, কিন্তু সকাল হতে গেলেই বাসন পরিষ্কার করে দিতে হবে, না হলে আল্লাহর ফেরেশতা আসবে না। এখানে আল্লাহর ফেরেশতার আগমন যদি অবাধ করতে চান, একটা হাদিস আর শুধু আপনাকে বলি, কি করবেন? এশা নামাজ পড়ে নেওয়ার পরে যখন বিছানায় ঘুমাতে যাবেন, তখন একটা নফল ওযু করে নেন। কি ওযু? নফল ওযু। নফল ওযু কাকে বলে? নামাজের জন্য ওযু করছি না আমি এমনি একটা ওযু বানিয়ে নিলাম, এটা পবিত্রতার জন্য ওযু করলাম, করে আপনি ঘুমিয়ে যান। কি লাভ হবে? নবীজি বলছেন, মান বাতা তাহেরান বাতা ফি শিআরিহি মালাকুন। আপনি যখন একটা কম্বল গায়ে দিয়ে ঘুমাবেন ওযু করে, তো রব্বুল আলামিন নবী বলছেন, আপনার কম্বলের ভেতরে আপনার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের একটা ফেরেশতাও ঘুমাবে, আল্লাহর একটা ফেরেশতাও ঢুকে যাবে। আল্লাহর ফেরেশতা আপনার কম্বলের নিচে থাকবে,
তারপরে যখন যখন কুল্লামা ইয়াস্তাইকিজ, এই বান্দাটা যখন যখন জাগবে, যখন যখন তার চোখ খুলবে, তখনই তখনই আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করে বলবে, পরওয়ারদিগার তোমার এই বান্দাটাকে মাফ করে দাও, এর যদি কোনো গুনাহ খাতা থাকে তাহলে তুমি একে মার্জনা করে দাও। কেন যে এই লোকটা যখন ঘুমাতে গেছে তখন ওযু করে পাক হয়ে ঘুমাতে এসেছে, এই জন্য আল্লাহর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা রাত 10 বার 20 বার করে আপনার মাগফিরাতের জন্য দোয়া কামনা করে। সামান্য আমল, একটু আমল করলাম তো সারা রাত আল্লাহর ফেরেশতা আমার বিছানায় আমার। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই দেশের মাটিতে ইন্না ফিহা বুয়ুতুন লিল ঈমানি ওয়া বুয়ুতুন লিন নিফাক, এই দেশে কিছু বাড়ি আছে যেগুলো হচ্ছে ঈমানদারের বাড়ি, এবং কিছু বাড়ি আছে যেগুলো হলো মুনাফিকদের বাড়ি। ঈমানের বাড়ি কোনটা আর মুনাফিকের বাড়ি কোনটা তিনি তো বলে দিলেন যে হ্যাঁ আছে, দেশের মাটিতে কি আছে, 2 রকমের বাড়ি আছে। ঈমানের বাড়ি আছে এবং ঈমান বিরুদ্ধ মুনাফিকদের বাড়ি আছে। তা আমরা তো এই এলাকাতে সব আহলে ঈমান, আহলে হাদিস কমিউনিটির লোক, তা আমাদের বাড়িগুলো কি 2 ভাগে বিভক্ত, যে এর ভেতরে কিছু আহলে ঈমানদের বাড়ি আছে এবং এর ভেতরে আবার কিছু ফাসেকদের বাড়ি আছে, মুনাফিকদেরও বাড়ি আছে? এটা কিভাবে বিচার করব? বিচার করতে হলে আপনাকে আমার সাথে 40 থেকে 45 মিনিট থাকতে হবে, ইনশাআল্লাহ একটা জিনিস আমাদের সামনে পরিষ্কার হবে। আমার ভাইজানেরা, কথা একটা মাথাতে রাখবেন যে একই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 3টা সত্তা কে 7 আসমানের উপর থেকে জমিনে নামিয়ে দিয়েছেন একই দিনে একই ক্ষণে। 3 জন কে কে চেনেন? হযরতে আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, এবং তাদের সাথে সাথে ইবলিস শয়তান। 3 জনকেই আল্লাহ তাআলা বলেছিলেন ওইখানে ওয়াকুলনা হাবিতু মিনহা জামিআ, 3 জনকেই রাখবো না, এখানে নিচে যাও। এবার এই 3 জন যে দুনিয়াতে এসেছে, একজন দায়িত্ব নিয়ে এসেছে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করার, আর একজন দায়িত্ব নিয়ে এসেছে আল্লাহর খেলাফতে আগুন লাগাবার। আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম দায়িত্ব নিয়ে এসেছেন আল্লাহর ওয়াহদানিয়তকে দুনিয়াতে কায়েম করার, আর ইবলিস শয়তান দায়িত্ব নিয়ে এসেছে আমার আপনার ওয়াহদানিয়তের জড় কাটার। উনি ডেকে গেছেন সারাটা জীবন ধরে, এসো ঈমানের ছায়াতলে এসে আখিরাতের জীবনেও কল্যাণকর হও। আর ইবলিস শয়তান ডাকতে থেকেছে ছলে বলে কৌশলে, যাতে করে মানুষ বিভ্রান্তিতে পড়ে তার ডাকে সাড়া দিয়ে আখিরাতের জীবনে অকৃতকার্য হয়ে অনাদি অনন্ত কালের জন্য জাহান্নামে জ্বলে। তাহলে একই সাথে 2টো জিনিস চলে আসছে। কবে থেকে? আজ আনুমানিক 10,000 10,500 বছর থেকে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন তার কিতাবের ভিতরে যে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী ইব্রাহিম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,500 বছর। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4,500 বছর, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1,500 বছর। 10,500 বছর হয়ে গেল তাহলে হযরতে আদমের দুনিয়াতে আসা। তখন থেকে এই সংঘাত চলছে। যুগে যুগে একটা করে ইবলিশের চেলারা মালাউন আকার নিয়ে দ্বীনের বিরোধিতা করেছে। নবী ইব্রাহিমের যুগে থেকেছে নমরুদ, ফেরাউনের যুগে মাথা চাঁড়া দিয়ে থেকেছিল, এই মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের যুগে মাথা চাঁড়া দিয়ে থেকেছিল এই ফেরাউন এবং তার সাথে হামান।
তার যুগটাকে পার করে দেওয়ার পর এখন যখন নবীজির যুগ এলো, তখন নবীজির সামনে আবু জাহালের মতো, আবু লাহাবের মতো এই জল্লাদগুলো পিছে লেগেছিল। আজ 1450 বছর চলে যাওয়ার পর আমাদের বাড়িগুলোতে দখলদারি শুরু করেছে আমাদের জাত শত্রু ইবলিস শয়তান। এই শয়তান যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ি থেকে দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত বাড়িটা ঈমানের বাড়ি হবে না। একে দূরে করুন, আর বাড়িখানাকে যত দূর চেষ্টা করে পারেন ফেরেশতাদের আগমন একদম অবাধ করে দিন, যাতে সর্বদা আপনার বাড়িতে আল্লাহর ফেরেশতাদের আনাগোনা থাকে, আসা যাওয়া থাকে। এই রকম করে আপনি বাড়িটাকে বানান, তাহলে আপনার বাড়িটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মূলে ঈমানের বাড়ি হবে। আর না হলে উনারই কথা অনুযায়ী আমার বাড়িখানা মুনাফিকের বাড়ি হয়ে থেকে যাবে, আর এক একটা সদস্য মুনাফিক হয়ে কবরে চলে যাবে। আমাদের মুসলমানদের বাড়িতে শতকরা 90টাতে শান্তি নেই, অশান্তি বিরাজমান। বাড়িগুলোতে ঈমান নেই, ঈমানের সাথে মিশ্রিত বেঈমান। কোথাও বাপ বেটাতে বনিবনাট নেই, কোথাও স্বামী স্ত্রীতে বনিবনাট নেই, কোথাও মেয়েকে কেন্দ্র করে বাপ বিপদে পড়ে আছে, কোথাও স্ত্রীকে কেন্দ্র করে স্বামী বিপদে পড়ে আছে। সবাই যেন লুকিয়ে লুকিয়ে একটা ত্রাহি ত্রাহি অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই অশান্তির পিছনে কারণ কি আছে? আমাদের পিছনে লেগে আছে আমাদের জাত শত্রু ইবলিস শয়তান। একে বাড়ি থেকে টেনে বার করতে হবে। কি কি প্রকারে ইবলিস শয়তান আমার আপনার বাড়িতে থাকে সেটা আপনাকে আগে জেনে নিতে হবে, তাহলে আপনি সজাগ হতে পারবেন যে এটা যেন আমার দ্বারাই না হয়। প্রথমে বলি, বিদেশ থেকে যখন বাড়ি আসবেন, বিদেশ থেকে যখন বাড়িতে ঢুকবেন, আপনি একটা দোয়া বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজে ওয়া খায়রাল মাখরাজে, বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা। বাড়িটাতে যদি এই দুয়াটা বলে ঢুকেন আপনি, তাহলে ওখানে যদি থেকে থাকে ইবলিস শয়তান, তো তার নিজের চেলা চামচারাকে বলে, চলো এ বাড়িতে থাকা যাবে না, আমিও চলে যাচ্ছি, তোমরাও চলো। কিসের জন্য যাব? এ বাড়িতে থাকার মতো পজিশন আমাদের আর হয়ে নেই। বাড়ির মালিকটা যখন এখানে প্রবেশ করেছে, তখনই সে একটা এমন পবিত্র কলেমা উচ্চারণ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যকে সাথে করে নিয়ে, কামনা করে নিয়ে তার কাছে প্রার্থনা করেছে। অতএব আল্লাহর ফেরেশতারা তাদের সাহায্যে আছে, আমাদের বিরোধিতা করার জন্য এখানে আমাদের থাকা চলবে না, চলো বেরিয়ে যাই। ইবলিশ আউট হওয়ার পহিলা নম্বর নোক্তা। তারপরে আপনি যদি এটা না করেন, ঢুকে গেলেন বাড়িতে, খেতে বসে গেলেন, খাওয়া দাওয়া সারলেন টেবিলে বসে, বেয়াদবি মাপ, আল্লাহ আপনাকেও মাপ দেয়, আমাকেও মাপ দেয়। টেবিলে খেতে পারেন খান, কিন্তু এটা সুন্নতি খাবার নয়। চাটাই বসে মেঝেতে খাবেন, ওটাই হলো সুন্নতি খাবার। আপনি প্রথমে একটা ভুল করেছেন, দ্বিতীয়বারে ভুল করলেন কি, যে খাবার খেতে বসে আপনি গল্পের তালে রকমারি খাবারের তালিকা দেখে এ কথা ও কথা বলতে বলতে লোকমা তুলে মুখে দিয়ে দিলেন, আপনি বিসমিল্লাহ বলতে পারলেন না। তাহলে খাবার আগেই ইবলিশ শয়তান টের পেয়ে যায়, থাকার জায়গা পেয়ে গেছি, এবার খাবারে হাত লাগাও, তো এখানে ওর অংশ বসে যায়। আমি যদি বিসমিল্লাহ বলে খাবারটাকে না শুরু করি, আর যদি এটা করে দিই, তাহলে ইবলিশ আবার জবাব দেয়। 5 মিনিট আগে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা হয়েছে, এবার 5 মিনিট পরে আমাদের আহারের ব্যবস্থাটা ছিল, সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। লা মাবিতা লাকুম ওয়ালা তাআমা লাকুম,
এখানে তোমাদের খাবারের ব্যবস্থা নাই, এখানে তোমাদের থাকার ব্যবস্থা নাই, বাড়ি থেকে চলো, বেরিয়ে চলে যাই। ইবলিশ বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়িটা যখন দুশ্মন থেকে ফাঁকা হলো, তখন অনেকাংশে এই বাড়িতে শান্তি নাজিল হলো বা হবে ইনশাআল্লাহ। এ যতক্ষণ ছিল ততক্ষণ বিবাদ ছিল। কিসের বিবাদ? এই যে বিবাদগুলো মায়ে বেটাতে, স্বামীতে স্ত্রীতে। ভালো করে মনে রাখেন, আপনি যে অজু বানাতে বসবেন, তো সেই অজুটাকে নষ্ট করার জন্য ইবলিশ শয়তান চক্রান্ত করে, যাতে কোনো একটা অঙ্গ ধুতে গিয়ে আপনার ভুল হয়ে যায়। অজু যদি নষ্ট হয় তাহলে নমাজ নষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন, লা সলাত লিমান লা ওযু লাহু, যার ওযু ঠিক নেই তার নামাজ ঠিক নেই। তাহলে ওখানে যে কামবাক্ত শয়তান কাজ করে তার নাম হলো ওয়ালহান। একটা দুটা নেই, হাজার হাজার আছে। ওযুর কালে আপনাকে বিভ্রান্তিতে ফেলে নামাজ নষ্ট করা। ওযু ঠিক করে দিয়েছেন, এবার নামাজ আপনি শুরু করে দিয়েছেন, ঠিক করে নামাজ পড়বেন, আপনাকে এদিক সেদিক আনাপ সানাপ দুনিয়া এই ওই গল্প দিয়ে মগজটাকে বিভ্রান্ত করে দিয়ে নমাজে ভুল করিয়ে দেওয়ার জন্য আর এক দায়িত্ব নিয়ে বসে আছে ইবলিশের চেলা, ওর নাম হলো খিনজাব। আপনার নমাজটাকে যদি নষ্ট করতে পারে তাহলে ও হয়ে গেল কামিয়াব। আবার বলছি, ছোট্ট ছোট্ট কথাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী যদি টকঝক হয়ে যায়, আর ওই বাড়িতে আগে থেকে ইবলিশ শয়তানের স্থান থাকে, তাহলে আরো বড় সুযোগ করে কি করে, ফু দেয় কানে কানে, দিয়ে দুজনকে দুই রকমের মতের উপরে জিদ্দি বানিয়ে দেয়। আর দেওয়ার পরে করেটা কি, স্ত্রী আপনার আলাদা বিছানায় ঘুমাচ্ছে, আপনি আলাদা বিছানায় ঘুমাচ্ছেন, আপনার খোঁজ নিতে আসছে না। অথবা একই বিছানায় ঘুমাচ্ছেন মিয়া বিবি, স্ত্রী বাম দিকের খাটকের পাশিকে ধরে আছে, আপনি ডান দিকের পাশিকে ধরে আছেন, কোনো কথা নেই বার্তা নেই, দেখে মনে হচ্ছে আমরা দুজন অপরিচিত লোক স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে আছি ট্রেনের অপেক্ষায়। এইভাবে শুয়ে রাত কাটিয়ে দিচ্ছে। এই ডিউটিটা কে করে? হাদিস মতে তার নাম হলো দায়েশ, ও এক ইবলিশের চেলা। যদি এটা করে রাতটা কাটিয়ে দিতে পারে, তাহলে যে দায়িত্ব নিয়ে এসেছে দুনিয়ার মাটিতে, সে দায়িত্বে সে সফল হয়ে যায়। এই তিনটাকে আর এই জাতটাকে বাড়িতে কোনো মতে আশ্রয় দিতে হবে না, তাহলে আমার বাড়িটা হবে ইমানের বাড়ি। আর কি কি কারণে তারা বাড়িতে জায়গা পায়, একটা কথা মনে রাখবেন, সেটা হলো এই, রাসূল কারীম বলছেন, বাড়িটাতে ফেরেশতাদের যাতায়াতের ব্যবস্থা করো, বাড়িটাতে ফেরেশতাদের থাকার ব্যবস্থা করো, ফেরেশতারা যেন খুশি মনে আমার আপনার বাড়িতে আসা যাওয়া করে। যদি রহমতের ফেরেশতা বাড়িতে থাকে, তাহলে ইবলিশ শয়তানের চেলারা সেই বাড়িতে আসে না। কি করে আমি করব? আল্লাহর ফেরেশতারা আমার বাড়িতে থাকবে, তার ব্যবস্থা করতে গেলে আগে যেগুলো জিনিসকে দেখে আল্লাহর ফেরেশতারা ঘৃণা করে, সেগুলো থেকে আপনাকে উঠে আসতে হবে। কি কি? যেমন আমি বলি, বাড়িতে যদি কুকুরের ছবি থাকে অথবা জ্যান্ত কুকুর থাকে, হয় জীবিত কুকুর আছে অথবা কুকুরের ছবি আছে, কোনো জানোয়ারের কোনো প্রাণীর ছবি আপনি ক্যালেন্ডারে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, এই বাড়িটাতে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। যেখানে ফেরেশতার প্রবেশ নিষেধ, সেখানে ইবলিশের আনাগোনা অবাধ। সহিহ হাদিস থেকে প্রমাণিত, রাসূলুল্লাহর বিবি উম্মে সালমা একদিন সকালবেলায় রসুলের চেহারা দেখে বলছেন, আল্লাহ পাকের রসুল, আপনার চেহারাটা দেখে আজকে আমাকে ভালো লাগে না, আপনি কেমন যেন ক্রোধিত হয়ে আছেন, আপনার মনটা উস্কো খুস্কো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে একবার আপনি অশান্তি বোধ করছেন, আবার একবার মনে হচ্ছে আপনার রাতের বেলায় ঘুম হয়নি, ব্যাপারটা কি? তো রাসূলুল্লাহ মিঠা সুরে বললেন, উম্মে সালমা, আজ আমার কাছে জিবরিলে আমিনের আসার টাইম ছিল রাত্রি 7টার সময়, 7:30টার সময়। উনি জীবনে কথা দিয়ে আমার সঙ্গে দু কথা করেননি। আজকে অপেক্ষা করতে করতে
8টা রাত হলো, 9টা রাত হলো, 10টা রাত হলো, সারাটা রাত গত হয়ে গেল, কিন্তু জিবরিল আমিন আমার সঙ্গে দেখা করেননি। এই জন্য মনটা বিচলিত আছে, জেগে তো আছি, তার সঙ্গে সঙ্গে আমার টেনশন অনেক আছে, কেন তিনি এলেন না। হঠাৎ সকালবেলায় রাসূলুল্লাহ দেখতে পেলেন খাটের নিচে, হাদিসের ভাষায় জারওয়া কালবিন, কুকুরের একটা ছোট বাচ্চা, কুকুরের একটা ছোট বাচ্চা। বাচ্চাটাকে রাসূলুল্লাহ বের করতে বললেন, টেনে বের করে দাও। যখনই বাচ্চাটাকে সেখান থেকে টেনে বের করে দেওয়া হলো, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে নবীর কাছে এলেন। আসা মাত্রই জবাব দিয়ে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আমি অপেক্ষা করছিলাম আপনার খাটের তলে, চকির তলে যে কুকুরের বাচ্চা আছে, আমরা ওই বাড়িতে প্রবেশ করি না। যে বাড়িতে কুকুর থাকে, কুকুরের বাচ্চা থাকে, তো এটার কারণে আমার সময় অসময় হয়ে গেল, অথচ আমি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারলাম না। তাহলে আল্লাহর ফেরেশতাদের আপনার আর আমার বাড়িতে আসার পথে কি বাধা? যাদের আত্মা আছে, যেগুলো প্রাণীদের ফটো অথবা প্রাণীকে আপনি যদি বাড়িতে রাখেন, তাহলে জেনে নিতে হবে যে আপনি আল্লাহর রহমতের ফেরেশতাদের আসার পথটাকে অবরুদ্ধ করে রেখেছেন। ক্যালেন্ডার আছে, হ্যাঁ আছে, ঝর্ণার ফটো হোক, পাহাড়ের ফটো হোক, ফুলের বাগানের ফটো হোক, এগুলো হোক, কিন্তু যদি বাঘের ফটো থাকে, ভল্লুকের ফটো থাকে, কোনো হিরো হিরোইনের ছবি থাকে, বা আপনার নিজেরই যদি ছবি থাকে, তো তাহলে সেই বাড়িটার ভেতরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এটা আপনাকে শক্ত করে মাথায় রাখতে হবে। তারপর ওইগুলো বাড়িতে ইবলিস শয়তান থাকতে ভালোবাসে, কোনগুলো বাড়িতে? নবীজি বলছেন, কুল মা শেতা ওয়ালবেস মা শেতা, তুমি যা পারো তা খাও এবং তুমি যা পারো পরিধান করো, কিন্তু দুটো খাসলত যেন তোমাকে জীবনে না ধরে। দুটো খাসলত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, তাহলে তোমার ঈমান ভালো থাকবে। কি কি দুটো খাসলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারেফুন ওয়া বাখিলা, তোমার ভেতরে যেন ইসরাফ না থাকে, অপব্যয় না থাকে, অপ্রয়োজনে তোমার বাড়িতে জিনিসপত্র যেন না থাকে, এবং তুমি অধিক পরিমাণে কঞ্জুস হয়ে যাও, যে তুমি একটা কানা কড়ি কোনো মানুষকে দিতে পারবে না, এমন বখিল হয়ে যাও। দুইটা খাসলত যেন তোমার কাছে না আসে। একটা কি পেলাম? অপ্রয়োজনীয় জিনিসপাতিকে আপনি নিজের বাড়িতে জমা করে রাখবেন। এবার আদবের সাথে জিজ্ঞাসা, অপ্রয়োজনীয় মানে কি? আমাকে কটা জামা লাগবে? আপনাকে কটা পায়জামা পাঞ্জাবি লাগবে? আপনাকে কটা লুঙ্গি লাগবে? এটা কি আমাকে শিখাতে হবে? না, শিখাতে তো হবে না। কিন্তু আপনার বাড়িতে যদি কি থাকে, অপ্রয়োজনীয় জিনিস থাকে, তাহলে রাসূলুল্লাহর কথা অনুযায়ী আপনি কি করলেন? একটা নাফরমানির কাজ করলেন। যেমন আমি কোনো এক আলেম বন্ধুর বাড়িতে গেছি, তো বন্ধু হাসতে হাসতে বলল, আমি হলাম পোশাক রসিক। পোশাক রসিকের মানে কি? আমি পোশাক বানাতে খুব ভালোবাসি। পায়জামা পাঞ্জাবি, যখনই কোনো কাপড় ভালো লেগে গেল আমি কিনে নিলাম, পাঞ্জাবি বানিয়ে নিলাম। আমার স্ত্রীও ওই রকম, ব্লাউজ, শাড়ি, সায়া, ম্যাক্সি যা পাবে, মনে ভালো লাগতে গেলে ও কিনে নিবে, ও পয়সাকে পয়সা বলবে না। তো দেখাচ্ছে কাঁচের মিট কেসটা, তো এক শাড়িতে দেখলাম এতটা উঁচা করে ওর নিজের পায়জামা পাঞ্জাবি, কম করে যদি হয়তো 30 থেকে 35টা সেট হবে আছে। আর এক সাইডে দেখতে পেলাম শুধু শাড়ি রাখা আছে, ও হবে কাছাকাছি 40টা।